মাছ, মাংস, মানুষের মরদেহ ব্যবহারের জন্য তৈরি পচা ও বিষাক্ত বরফ শরবতের সঙ্গে খাওয়ানো হচ্ছে মানুষকে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এই যে আখের রস খেলেন, এই বরফটা কিসের এটা কি জানেন? না, আমি জানি না তো। এই বরফটা মাছ এবং লাশ এবং মুরগিতে ব্যবহার করা হয়। এখন আসলে তো এটা আমার ধারণা নেই, আমি বলতে পারবো না। এখন ওই যে বিশ্বাস, লাশে তো মনে করেন লাশ জানি না পচন্ত মানে না পচা ধরে, এই জন্য লাশে ব্যবহার হয়। যার যার ইমান যদি ও আমাদেরকে এভাবে খাওয়া ঠগাই, তা ও যেটা বললো ওটা তো আমরা বিশ্বাস করলাম, তাই না? আর যদি মিথ্যে বলে আল্লাহর কাছে তিনি বিচার দিবে, আর কি বলবো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অতিরিক্ত ব্যবহার হয় মাছে, তারপরে ব্যবহার হয় আপনার যেমন লাশে, তারপরে এই যে এই শরবত যে বানাচ্ছে এতে ব্যবহার হচ্ছে। বরফটা স্বাস্থ্যসম্মত না, তারপরে যে পানিটা এটাও স্বাস্থ্যসম্মত না, এই পানিটা তো বিশুদ্ধ না। ক্ষতিকর জিনিস খাচ্ছি, এখন কি করব? আমরা তো মনে করেন দিনমজুর, দিন আনি দিন খাই। এই গরমে শরীর শীতল করতে যে শরবত খাচ্ছেন তাতে বিপদ ডেকে আনছেন না তো? কারণ এসব শরবত ও আখের রস ঠান্ডা করতে যে বরফ ব্যবহার করা হয় তার বেশিরভাগই তৈরি হয় দূষিত পানি দিয়ে এবং অস্বাস্থ্যকর পরিবেশে। প্রচণ্ড রোদে কাজ করতে করতে আপনি যখন ক্লান্ত, ঠিক তখনই রাস্তার পাশে থাকা এমন এক গ্লাস শরবত খেয়ে নিজেকে শীতল করার প্রচেষ্টা করেন রাজধানীর দিনমজুর মানুষগুলো। কিন্তু এই শরবতে কি বরফ ব্যবহার করা হচ্ছে সেটি হয়তো আপনি আমি কেউ জানি না। অস্বাস্থ্যকর পরিবেশ, অস্বাস্থ্যকর পানি যা দিয়ে তৈরি হচ্ছে এই বরফ ব্যবহার করা হয় মাছে, ব্যবহার করা হয় মাংসে, এমনকি লাশেও। সেই বরফ দিয়ে বানানো শরবতই আপনি আমি খেয়ে নিজেকে শীতল করার প্রচেষ্টা করছি। গরমে বেশিরভাগ সময় রাজধানীর দিনমজুর মানুষগুলো ক্লান্ত হয়ে পড়েন, শরীর থেকে ঝরতে থাকে ঘাম। এ সময় গলা শুকিয়ে গেলে রাস্তার পাশে থাকা লেবুর শরবত, বেলের শরবত, কাঁচা আমের জুস পান করে তৃষ্ণা মেটানোর চেষ্টা করেন। তবে হাতের নাগালে পাওয়া এসব শীতল আরামের শরবতগুলো কেমন বরফ দিয়ে তৈরি হয় জানা থাকে না কারো। এখন আমরা তো জানি না, আমরা তো বুঝতে পারি না যে কোথা থেকে এই বরফগুলো তো করছে, আর কোথা থেকে ব্যবহার করা হচ্ছে। অজান্তে আমরা খাচ্ছি, এটা তো ওনাদের দোষ, আমাদের তো আর দোষ না। সেটা জানি না, এমনি মাঝে মধ্যে আপনি মিডিয়ার মাধ্যমে জানি যে আসলে তাই। অপরদিকে শরবতে ব্যবহার করা এসব বরফ কি দিয়ে আর কিভাবে বানানো হয় সে সম্পর্কে ধারণা রাখে না শরবত বিক্রেতারাও। ঢাকা ভার্সিটির শাহনেওয়াজ হল আছে, এটা পিছনে একটা আপনার বরফ কারখানা আছে। তো এটা পুরো নিউ মার্কেটে এই বরফটা যাওয়া হয়। এই বরফটা মনে করেন আমরা নিজেরাও খাই, তারপরে হচ্ছে আমাদের যে কাস্টমার আছে তাদেরকে আমরা খাওয়াই। এই বরফটা অনেক ভালো, আইসক্রিমের বরফ, তো কোনো ঝামেলা নেই আলহামদুলিল্লাহ। এখানে আপনার বরফের কল আছে, এই এলাকার পানিটা মনে হয় মোটামুটি একটু ভালো, ওই হিসাবে হয়তো ভালো। এটা আপনার জুসে ব্যবহার করা হয় অধিকাংশ, আর এই আমাদের শরবতে ব্যবহার করা হয় অধিকাংশ। যারা বরফ তৈরি করে ওনারা বলছে যে আমরা এই পানি আমরা নিজেরাও খাই, এটা দিয়ে বরফও তৈরি করি এবং আইসক্রিমও বানাই। বরফটা কাঁচা বাজার ওরা বসিলে থেকে শরবতের বরফ আলাদাই আনে। একজন দোকানদার বলছে তিনি নাকি বাসায় বরফ বানায়, এটা কি সঠিক কিনা আসলে? সেটা আসলে আমার জানা নাই। এই বরফটা আমরা মোহাম্মদপুরে টানছি। বিক্রেতাদের কথা মতো বরফ বানানো দুটি কারখানায় গিয়ে দেখা যায় ওয়াসার লাইনের পানি দিয়ে তৈরি হচ্ছে বরফ। যে বরফ ব্যবহার করার কথা মাছ, মাংসে ও মরদেহের সংরক্ষণের কাজে, সেই বরফই চলে যাচ্ছে ফুটপাতের শরবতের দোকানে। নাম প্রকাশ না করা এবং চেহারা না দেখানোর শর্তে এসব নির্দ্বিধায় স্বীকারও করেন বরফ কারখানার শ্রমিকরা। বরফ যেমনই হোক, এর ঠান্ডা অন্তত কয়েক মুহূর্তেই শান্তি দেয় কর্মক্লান্ত মানুষগুলোকে। লেবু, বেল বা আখের পুষ্টি কিছুটা হলেও কাজে লাগবে বলে মনে করেন তারা। ফলে রাস্তার পাশে থাকা বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানের শরবত, জুসের উপরই ভরসা করেন নগরীর কর্মজীবীরা। ওইদিকে শরবত টরবত করছে, খাই নেই যার জন্য, কেননা এখানে চোখের সামনে আখ ভাঙাচ্ছে, রসটা হয়তো পিওর হবে এই চিন্তা করেই খাচ্ছি। রস পিওর, কিন্তু যে বরফটা মিশিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ সেটাই তো, এটা তো ভেজাল করলে অবশ্যই এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। এটা যেখানে দোকান লাগাবে যে একটা স্টলের মতন করার, আর পানি যে বরফটা নেয় ওটা একটা ঠিক একটা ম্যামও থাকলে ভালো হয়। অনেকে বলতে যে এই বরফের কী ম্যাম হয়, বিভিন্ন দোকানে অনেক জায়গায় ইয়া আছে, আপনি কোল্ড স্টোরেজ আছে, হ্যাঁ এটা একটা ম্যামও থাকা দরকার। এটা তো আমার জীবন নিয়ে খেলা হবে, এটা যদি রোগ হয় তাহলে পরে তো কিছু করার থাকবে না। জেনে শুনে খাচ্ছি না, খুব কম খাওয়া হয়, বাট এখন একটু খেয়ে দেখলাম যে কেমন লাগে। এসে এমন ক্লান্ত লাগে দুপুরবেলা, এসে মনে হয় যে একটু খেলে ভালো লাগবে, এই জন্যই খাই। বিশেষজ্ঞদের মতে প্রচণ্ড তাপদাহে
দেহ মন শীতল করতে রাস্তার পাশ থেকে যে শরবত পান করা হয় তার বরফ বেশিরভাগ অস্বাস্থ্যকর। সেই সাথে রয়েছে ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েডের মতো মারাত্মক কিছু পানিবাহিত রোগের ঝুঁকি। হাইজেনিক তারা মেনটেন করতেছে না, এই আনহাইজেনিক, এটা খেলে আমাদের শরীরে নানা রকম ক্ষতি হতে পারে। ফার্স্ট অফ অল আপনার যেমন বাচ্চাদের স্পেশালি ওদের ডায়রিয়া হতে পারে, ইভেন আমাদের বড় হেপাটাইটিস বি, সামনে জন্ডিস হতে পারে, সামনে যে গরম পড়তেছে জন্ডিস হওয়ার পসিবিলিটি বাড়বে, হেপাটাইটিস বির একটা সংক্রামক ব্যাধি হতে পারে। তো এগুলো হচ্ছে গভর্নমেন্ট থেকে উচিত এগুলো হচ্ছে প্রপার করা। বাংলাদেশ নদীমাতৃক দেশ, তারপরেও এখানে আমাদের পানি কিনে খাইতে হয় 20 টাকা করে হাফ লিটার, এটা একটু বেশি। নদীমাতৃক দেশে কেমনি আমরা 20 টাকা হাফ লিটার পানি খেতে পারি? এসব থেকে রক্ষা পেতে ভোক্তা অধিকার তথা সরকারের সঠিক মনিটরিং দরকার বলে মনে করেন তারা। শুভ খান, কালবেলা।